হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে এই ব্লগটা এই কারণে বানাচ্ছি। তো আজকে একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা আজকে এসেছে। তো অনেক দিন ইচ্ছে ছিল আমার এই পার্সেলটা জিনিসটা কেনার জন্য। আজকে তার এসেছে। কারণটা তোমাকে বলছি। একটা ছোট মানি ব্যাংক, যার মধ্যে কিছু সেভিং করে রাখা যাবে, 50,000, 1.5 লাখ টাকার মতো। পকেটে অনেক সময় টাকা থাকে, অন্য নানা কারণে নানা অছিলায় খরচা হয়ে যায়। যার জন্য আমি একটা সেভিং করার জন্য একটা প্ল্যান করেছিলাম। তো সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবো। ফোনটা রাখি। এই ডিউটি শেষ করে ওয়াও, দেখো বন্ধুরা, এই অর্ডারটা আমি আজকে, এই জিনিসটা আজকে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আজকে অর্ডারটা আজকে আমার হাতে পৌঁছেছে। এটা একটা মানি ব্যাংক। এটা উদ্দেশ্য হচ্ছে নেওয়ার, অনেক সময় পকেটে 500, 200, 100 টাকা নানা কারণে আমি খরচা করে ফেলতাম। বা ফোনপে তো থাকলেও, ব্যাংকে আলাদা সেভিং থাকলেও সেখান থেকে কিছু হয় না। ফোনপে টুকটাক যেগুলো আছে সেগুলো খরচা হতো। যার জন্য এটা করেছি কি, এইটা আমি নিয়েছি। এখানে নাম্বারিং করা আছে, দেখতে পাচ্ছি সবাই। এখানে নাম্বারিং করা আছে। তোমরা যে যখন উল্টো করে দেখালে তাকে দেখতে পাবে, 500, 100, 200 যখন সময় হবে এইটার মাধ্যমে ফেলাতে পারবে। এখানে নাম্বারিং আছে, এখানে মার্কার দিয়ে যত টাকা ফেলাবে সেটাকে কেটে দিতে পারবে। মার্কার দিয়ে কেটে দিতে পারবে। এখানে 1 লাখ টাকা পর্যন্ত এখানে জমাতে পারবে। কিন্তু একটা ভয় হচ্ছে, কিন্তু এটা তো প্লাইবোর্ডে, যদি রুই টুই ধরে যায় এই কারণে। তার জন্য কপুর একটা ব্যবস্থা করতে হবে, কপুরটা ভেতরে দিতে হবে। তো কেমন লাগছে সবাই বলো। দুদিকেই আছে নাম্বারিংটা, 50, এদিকে 50। তো 1 লাখ টাকা এখানে মোটামুটি স্মল অ্যামাউন্টের মধ্যে সেভিং করতে পারবে সবাই, যদি জিনিসটা